শিব বাবার অমৃত বাণী 12 ফেব্রুয়ারি 2026। মূল বিষয় হল, এখন কলিযুগ শেষের পথে। রাবণ বা মায়া সবাইকে আধ্যাত্মিক মৃত্যু বা অন্ধকারের দিকে নিয়ে গেছে। এখন পরমপিতা পরমাত্মা এসেছেন আমাদের জ্ঞানের অমৃত বর্ষা দিয়ে অধম থেকে উত্তম বানিয়ে সঙ্গে নিয়ে যেতে। প্রশ্ন, শিব বাবাকে কেন ভোলা ভাণ্ডারী বলা হয়? উত্তর, কারণ তিনি অত্যন্ত দয়ালু ও সহজ সরল। তিনি সমাজে অবহেলিত বা পতিত আত্মাদেরও পরম পবিত্র করে বিশ্বের মালিক বানিয়ে দেন। তিনি নিজে এই কলুষিত দুনিয়ায় এসে আমাদের উদ্ধার করেন বলেই তাকে ভোলা বলা হয়। তার নির্দেশ হল, এখন থেকে কামক্রোধের বিষ ত্যাগ করে জ্ঞানের অমৃত পান করো। ধারণার মূল সারসংক্ষেপ: 1. এই শেষ জন্মে নিজের ভিতরের সব খারাপ অভ্যাস অর্থাৎ আসুরি প্রবৃত্তিকে ত্যাগ করতে হবে। নিজেকে পবিত্র করতে হবে এবং অন্যদেরও সৎপথে চলার প্রেরণা দিতে হবে, কাঁটা থেকে ফুল বানানো। 2. ভগবান বিষ্ণুর মালার অংশ হওয়ার জন্য সবসময় বাবার ঈশ্বরের স্মরণে থাকতে হবে। অন্যের দুঃখ দূর করার কাজে সাহায্য করতে হবে। আজকের আশীর্বাদ, আপনার অলৌকিক ও আধ্যাত্মিক স্বভাবের মাধ্যমে সবার উপর শুভ প্রভাব বিস্তার করে মাস্টার জ্ঞান সূর্য হয়ে উঠুন। আপনার ব্যবহার যেন সূর্যের আলোর মতো সবার মনোযোগ আকর্ষণ করে। স্লোগানে বাবা বলেছেন, সর্বদা নিজের আত্মসম্মানে অটল থাকুন, তবেই সমস্ত শক্তি আপনার আজ্ঞাকারী হয়ে থাকবে। বাবা বিশেষ ইঙ্গিত করে বলেছেন, একতা ও বিশ্বাসের মাধ্যমে সফলতা অর্জন করুন। জ্ঞানী হওয়ার সাথে সাথে স্নেহশীল হওয়াও জরুরি। সেবার ক্ষেত্রে দুটি কথা মনে রাখুন। 1. আমি একজন নিমিত্ত, শুধুমাত্র মাধ্যম। 2. আমাকে নির্মাণ অর্থাৎ বিনয়ী হতে হবে। এতে নিজের অহংকার দূর হবে এবং সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। ওম শান্তি।